সমকামের সম বেতন দিতে হবে, সমকামের সম বেতন দিতে হবে। We want justice. We need 7 pay commission facility. সপ্তম বেতন আয়োগের মতে বেতন দিতে হবে, সপ্তম বেতন আয়োগ মতে বেতন দিতে হবে। We want justice. We want justice. তো অবশ্যই রয়েছে এইটোৰ কাৰণে যে আমাৰ কেইবাটাও দাবী আছিল, দাবীকেইটা আমি চৰকাৰৰ ওচৰত অৱগত কৰিছিলোঁ, কিন্তু চৰকাৰে এতিয়ালৈকে কোনো পদক্ষেপ লোৱা নাই। সেইকাৰণে আমি 20 ফেব্ৰুৱাৰীত চচলত গুৱাহাটীত এটা ধৰ্মঘট কৰিছিলোঁ। তাতে আমি এটা নিৰ্দিষ্ট সময় বান্ধি দিছিলোঁ যে 3 তাৰিখ মেণ্ডেট আছিলে যে যদি কোনো পদক্ষেপ নলয় তেতিয়াহ'লে আমি বেলেগ ষ্টেপ ল'ম। সেই ক্ষেত্ৰত আমি আজি চব একেলগ হৈ এটা ধৰ্মঘট পালন কৰি আছোঁ। আমাৰ ধৰ্মঘট সময়টো হ'ল 4, 5, 6 প্ৰত্যেক ব্লকত আৰু ডিষ্ট্ৰিক্ট ৱাইজ আমি কৰি আছোঁ। আৰু আমাৰ মেইন দাবীটো হ'ল সকলোৰে সমবেতনত দৰমহাটো দিব লাগে আৰু চাকৰিটো ৰেগুলাৰাইজ কৰিব লাগে। ব্লক পিএসসির শ্রীভূমি জেলার এনএইচএমের বিভিন্ন ক্যাটাগরির ডক্টর, সিএইচও, এএনএম, জিএনএম, ফার্মাসিস্ট, আমার ব্লকের এনএইচএম ম্যানেজারিং পোস্টের অনেক আছেন। আমরা 2006 ইংরেজি থেকে এনএইচএমে কাজ করে আসছি। অনেক দফায় আমাদের আন্দোলনের মাধ্যমে সরকার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের এই দাবি দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করবেন। 2016 ইংরেজিতে আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছিলেন যে 2016 ইলেকশনে যদি সরকার গঠিত হয় প্রথম ক্যাবিনেটেই তিনি আমাদেরকে রেগুলার করার চিন্তাধারা করবেন। কিন্তু আজ পর্যন্ত এই আমাদের মূল যে দাবি, আমাদের রেগুলারাইজেশন, স্থায়ীকরণ, এটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি। বড় দুঃখের বিষয়। এরপরে তিনি বলেছিলেন যে রেগুলারাইজেশন একটা বড় প্রসেস, এটা একসঙ্গে এত এনএইচএম কর্মীদেরকে রেগুলার করা সম্ভব নয়। আমরা পর্যায়ক্রমে সিনিয়র বেসিসে যারা 10 বছর অতিক্রম করেছে এদেরকে প্রথম দফায় দফায় পার্মানেন্ট করা হবে। কিন্তু প্রতি বছরই যখন রিক্রুটমেন্ট হয় আমরা দেখতে পাই কি নতুন নতুন স্টাফদেরকে সরাসরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমাদের এনএইচএম স্টাফদেরকে এই পোস্ট ক্রিয়েশন যে সময় রিক্রুটমেন্ট হয় এনএইচএম থেকে 2 জন বা 3 জন আস্তার ডিস্ট্রিক্টের মধ্যে পায়, আর সব নতুন কর্মচারীদের নিয়োগ করা হয়। তারপরে এটাই আমাদের বড় দুঃখের বিষয়। আমরা অনেকবার আন্দোলনে সামিল হয়েছি। আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বলেছিলেন আমাদের যতদিন পর্যন্ত রেগুলারাইজেশন করা হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের 7th পে কমিশন ফ্যাসিলিটিটা দিয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত আমরা এই 7th পে কমিশন ফ্যাসিলিটিটুকু পাইনি। 2026-এ 8th পে কমিশন শুরু হতে চলেছে, আমরা এখন পর্যন্ত 7th পে কমিশন ফ্যাসিলিটিটুকু পাইনি। নিতান্ত হাতে গোনা কিছু পারিশ্রমিক টাকার বিনিময়ে আমরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছি। এক একজন আমাদের সহযোদ্ধাকে এক একজনকে 5টা 6টা পোর্টালে রাত 12টা পর্যন্ত কাজ করতে হয়, দিনও 3টা 4টা পর্যন্ত সব কাজ করে তারপরে 4-5টা পোর্টালে কাজ করতে হয়। আমাদের নিতান্ত পারিশ্রমিক দেওয়া হয় আর আমরা কাজ করতে হয় চূড়ান্ত। এর প্রতিবাদে আমাদের আন্দোলন, আমাদের চাকরি নিয়মীকরণ মানে স্থায়ীকরণ, 7th পে কমিশন ফ্যাসিলিটি দেওয়া, তারপর আমাদের বিভিন্ন যে পার্মানেন্ট যারা স্থায়ী পদের নিযুক্তপ্রাপ্ত যারা স্টাফ আছেন তারা যে সুযোগ সুবিধা পান, আমরা আজ পর্যন্ত হাউসিং লোন পাই না। সরকার থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে এনএইচএম স্টাফদেরকে হাউসিং লোন দেওয়া হবে, কিন্তু বেশিরভাগ ব্যাংকেই এই ফ্যাসিলিটিটা দিচ্ছে না। কয়েকটা হাতে গোনা ব্যাংকে দিয়ে দেয়,
বাকি বেশিরভাগ মানুষ এই ফ্যাসিলিটিটা পাচ্ছে। এই আন্দোলনটা কতদিন চলবে? যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।